আর্জিকর দুর্নীতির তদন্তে টপ গিয়ারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনারা জানেন সকাল থেকেই একযোগে একাধিক জায়গায় হানা। টালায় সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের বাড়িতে এজেন্সির হানার সূত্রের খোঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টালা সহ আরো দু জায়গায় ইডির হানা। চিনার পার্কে সন্দীপ ঘোষের বাড়ি, সেখানে ইডির তল্লাশি। কালিন্দির মেডিকেল স্টোরেও, সেখানেও এজেন্সির হানা। দুর্নীতির শিকড়ের খোঁজে এজেন্সি। সন্দীপ ঘনিষ্ঠ যেমন চন্দন লৌহ, তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। তার পাশাপাশি চিনার পার্কে, সেখানে সন্দীপ ঘোষের বাড়ি, সেই বাড়িতেও হানা। এবং কালিন্দিতে সেখানে মেডিকেল স্টোর রয়েছে, সেই মেডিকেল স্টোরেও হানা। আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছে চিনার পার্ক থেকে। চলে যাব সৌমেনের কাছে। সৌমেন, চিনার পার্কে সন্দীপ ঘোষের বাড়ি, আর সেই বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে সৌমেন? দেখো, একদমই তাই। তোমাকে বলে রাখি যে চিনার পার্ক সংলগ্ন নোয়াপাড়াতে সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি, সেইখানে কিন্তু আজ সকালবেলা 6:30 নাগাদ ইডি আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স নিয়ে পৌঁছায় এবং বেশ কিছুক্ষণ তারা কিন্তু এই বাড়ির যে সামনে, সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। কারণ হচ্ছে বাড়ির যে সদর দরজা রয়েছে সেখানে তালা বন্ধ অবস্থায় ছিল এবং পরবর্তী সময় এই বাড়িতে দেখাশোনা করার জন্য যে ব্যক্তি রয়েছেন এবং তার সাথে যোগাযোগ করা হয় এবং সেই ব্যক্তি কিন্তু পরবর্তী সময় আমরা যেমনটা দেখলাম, তালা খুলে দিলে ইডি আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করে এবং ইতিমধ্যেই কিন্তু বাড়ির ভেতরে প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। বাড়ির ভেতরে কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু এই ঘোষবিলার ভেতরে তল্লাশি চালাচ্ছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে ইডি আধিকারিক সূত্রে, কারণ বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে। কারণ যেহেতু এই বাড়িতে যারা থাকেন, সন্দীপ ঘোষের মূলত বাবা এবং মা, তারা কিন্তু এই বাড়িতে কেউ নেই, তারা কিন্তু বাইরে রয়েছেন এবং তার জন্য কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই বন্ধ অবস্থায় রয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, যে এই কিছুদিন আগে যখন সিবিআই আধিকারিকরা এই বাড়িতে পৌঁছেছিল এবং তারাও কিন্তু এই বাড়ির বাইরে কিন্তু একটি নোটিশ লাগিয়ে দিয়ে গেছিল, যেমনটা দেখা যাচ্ছিল, আমরা দেখিয়েছিলাম। সেই বাড়ির সামনে কিন্তু এখনও নোটিশটি ঝুলছে এবং এই বাড়ির প্রতিবেশী যারা রয়েছে তারা যেমনটা জানাচ্ছেন যে এই বাড়িতে কিন্তু সন্দীপ ঘোষ বছরে 2 থেকে 3 বার তিনি কিন্তু আসতেন। মূলত দুর্গাপুজোর সময় এই বাড়িতে তাকে দেখা যেত এবং কিছুদিন আগে তাকে দেখা গেছিল যে এই বাড়িতে একটি লিফট লাগানোকে কেন্দ্র করে কিন্তু গণ্ডগোল হয়েছিল। সেই সময় কিন্তু তিনি এখানে তার ক্ষমতার প্রভাব যে খাটিয়েছিলেন, সেইটা কিন্তু তারা এলাকার লোকজন যেমনটা জানাচ্ছিলেন এবং তাকে কিন্তু এই বাড়িতে মূলত দেখা যেত না, কিন্তু তার পরিবারের সদস্যকে এখানে দেখা যেত। এবং আজ সকালবেলা কিন্তু তারা পৌঁছায় এবং ইতিমধ্যেই কিন্তু ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন চিনার পার্কের এই বাড়ি, এটাও সন্দীপ ঘোষেরই বাড়ি। সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। অপরদিকে টালাতে, সেখানে এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহ, তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। আমরা একবার সরাসরি চলে যাবো অয়নের কাছে। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছে। অয়ন, এর আগে তুমি যে যে তথ্য আমাদের সামনে তুলে ধরেছো সকাল থেকেই, চন্দন লৌহ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এবং শুধু তাই নয়, বিগত 2-3 বছরের মধ্যে একটা আকাশচুম্বী উত্থান হয়েছে এই চন্দন লৌহর। এখনো পর্যন্ত আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে? চন্দন লৌহ ছবি দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু একজন মহিলা অফিসারকে তারা এনেছেন, যেহেতু তার স্ত্রীও। এই মুহূর্তে তোমার মাধ্যমে জি24 ঘন্টার দর্শকদের যে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাবো, সেই ছবি হচ্ছে চন্দন লৌহর বাড়ি, অর্থাৎ 82 নম্বর বনমালী চ্যাটার্জি স্ট্রিট, টালা থানা এলাকার সেই বাড়ির ছাদের ছবি। আমরা উল্টো দিকের আরেকটি বাড়ি থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আশীর্বাদ অ্যাপার্টমেন্ট, 82 নম্বর বনমালী চ্যাটার্জি স্ট্রিট, টালা থানা এলাকা, চন্দন লৌহের বাড়ির ছাদের ছবি। সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ছাদের জলের ট্যাঙ্ক, তার পাশে একজন ইডি লেডি অফিসার, তিনি কানে ফোন দিয়ে কথা বলছেন। বাড়ির ছাদে এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় আধা সেনাকে দেখতে পাচ্ছি এবং আমরা ছাদে কখনো চন্দন লৌহকে নিজেকেই দেখতে পাচ্ছি, কখনো তার ছেলে অর্থাৎ রোহিত লৌহ, তাকেও মাঝে মধ্যে আমরা ছাদে উঠতে দেখছি। অর্থাৎ কোনো একটা কিছুর খোঁজ এই মুহূর্তে ইডি আধিকারিকরা এই বাড়ির ছাদ থেকে পেয়েছেন, এমন একটা
ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আমরা আবারও দেখাতে চাইবো এই মুহূর্তে সেই ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকের একটি বাড়ির বারান্দা থেকে আমরা যে ছবি দেখছি সেটা হচ্ছে চন্দন লৌহ তার 82 নম্বর বনমালী চ্যাটার্জি স্ট্রিট আশীর্বাদ অ্যাপার্টমেন্টের যে বাড়ি, সেই বাড়ির জলের ট্যাঙ্কের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চন্দন লৌহর ছেলে রোহিত এবং তার পাশে ছাদের একদম কিনারা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন ইডির একজন লেডি অফিসার এবং এই ছাদে আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় আধা সেনাকে, অর্থাৎ এই বাড়িতে যে উদ্দেশ্যে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই যে তল্লাশি অভিযান সকাল 6টা থেকে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 9:35 বাজে। সেই তল্লাশি অভিযানের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বাগবাজার এলাকার একটি জেরক্সের দোকান সেটা যেমন রয়েছে, তেমনই চন্দন লৌহর এই বাড়ির ছাদ। কি লুকিয়ে রয়েছে রহস্য এই ছাদে? কেন ছাদে এই মুহূর্তে ইডি? কেন চন্দন লৌহ এবং তার পুত্র রোহিত তাদেরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ইডি এই বাড়ির ছাদে তল্লাশি চালাচ্ছে? কোথায় তল্লাশি চলছে এই ছাদের কোন অংশে সেটা পরিষ্কার না হলেও যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারেই অয়ন, তুমি নজর রাখো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে। টালার যে বাড়ি অর্থাৎ চন্দন লৌহের যে বাড়ি অর্থাৎ অ্যাপার্টমেন্ট আশীর্বাদ, তার ছাদে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে আধা সেনার জওয়ানও রয়েছেন এবং তার সঙ্গে উপস্থিত রয়েছেন চন্দন লৌহ এবং তার ছেলেও সেখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।